মিষ্টি মিষ্টি বাতাস নাকি ভাই? এটা তো প্রেম করতে হয়। একটা চিঠি আসছে, তো কি কারণে চিঠিটা আসলো? আমার 2,82,000 বা 90,000 ওয়ানের মতো দিতে হয়েছে। ফাইমের দিতে হচ্ছে 4,80,000। আজকের দিনটা একদম ঝলমলে। গত 4-5 দিন পরে মোটামুটি আজকে রোদ উঠছে, এই মাত্র বাসা থেকে বের হলাম। তো আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 3টা কাজ আছে। আমরা কোরিয়ার 3টা সরকারি অফিসে যাব। তো কি কি সরকারি অফিসে যাবো ভাই? কনগ্রাং হোম অফিসে যাইতে হবে, তারপরে খৈয়াং নতুনবু, আর হচ্ছে আর অফিস না একটা হচ্ছে হাসপাতালে যাওয়া লাগবে করোনার টিকার সার্টিফিকেট। তো মোটামুটি খনগাং হোম অফিসে প্রথমে যাবো। এটা হচ্ছে বিমার জন্য। তো ডিটেলস একটু পরেই আপনাদেরকে বলতেছি। মাসানিয়াক ইয়াক না খনগাং হোম অফিস, এটা হচ্ছে মাসানিয়াকের পাশেই। ইয়াক মানে হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন। তো বিমা অফিসে যাওয়ার কারণটা বলি। বিমা অফিসে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের কোম্পানিতে বিমা অফিস থেকে একটা চিঠি আসছে। তো কি কারণে চিঠিটা আসলো সেটা জানার জন্য এখন যাচ্ছি বিমা অফিসে। খনগাং হোম অফিস, এটা হচ্ছে বিমা অফিস। তো এখানে কেন যাচ্ছি? আমরা যে কোম্পানিতে কাজ করতাম, আমাদের থাকার ঠিকানাটা সেই কোম্পানি ছিল না, অন্য একটা অ্যাপার্টের ছিল। তো বিমা অফিস থেকে সেই অ্যাপার্টের ঠিকানায় রেগুলার চিঠি আসে, কিন্তু সেই অ্যাপার্টে আমাদের না থাকার কারণে আমাদের চিঠিগুলো আবার খনগাং হোম অফিস আর কি বিমা অফিসে ফেরত যায়। যার কারণে কিছুদিন আগে ফাহিমের মোবাইলে একটা মেসেজ আসে যে আপনাদের চিঠিগুলো আমাদের কাছে বারবার ফেরত আসতেছে। তারপরে গত কয়েকদিন আগে কোম্পানিতে একটা চিঠি আসছে এই একই বিষয়। তো আমরা যেহেতু দেশে যাচ্ছি, তো দেশে যাওয়ার আগে আমাদের বিষয়টা বুঝতে হবে যে কেন চিঠি আসছে এবং চিঠিটা ফেরত কেন গেছে। তো এই কারণেই এখন যাচ্ছি বিমা অফিসে, খনগাং হোম অফিসে। এই যে এটা হচ্ছে মাসানে খনগাং হোম অফিস। আসলে আপনি যে এলাকাতেই যান, প্রত্যেকটা এলাকাতেই এই ধরনের অফিস আছে। সো এলাকা নিয়ে কোনো চিন্তা নেই, যেখানেই যাবেন আপনি সেখানেই এই ধরনের একটা অফিস পেয়ে যাবেন। এখানে মোটামুটি একটু আনএক্সপেক্টেড একটা বিষয় হয়েছে। আমরা মনে করেছিলাম আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কোনো ব্যাপার স্যাপার হবে, কিন্তু এখানে আসার পরে জানতে পারি আমাদের বিগত যেই কোম্পানি আর কি, আমার দ্বিতীয় যে কোম্পানিটা ছিল সেই কোম্পানি থেকে আমার বিমার কোনো টাকাই পরিশোধ করা হয়নি। যার কারণে আমার 2,82,000 বা 90,000 ওয়ানের মতো দিতে হয়েছে। আর ফাহিমের প্রথম এবং দ্বিতীয় কোনো কোম্পানি থেকেই বিমার টাকা পে করা হয়নি, যার কারণে ফাহিমের দিতে হচ্ছে 4,80,000 ওয়ানের মতো দিতে হয়েছে। এই দেশে যাওয়ার আগে আসলে এই টাকাটা একটু সমস্যা হয়ে গেছে আসলে এটা, কারণ মোটামুটি শপিং টপিং করে ব্যাংক অ্যাকাউন্ট মোটামুটি পুরো ফাঁকা হয়ে গেছে এই সময়। আসলে লট অফ মানি, সে আসলে বড়লোক মানুষ। যাই হোক, এখন একটা অফিসের কাজ শেষ করলাম, এখন যাব হচ্ছে হাসপাতালে যাব এবং নদুঙ্গু। কোরিয়ায় এখন পর্যন্ত যেই কয়বার ব্যাংক, তারপরে এই ধরনের সরকারি অফিস এখানে গিয়েছি, ওখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তা হচ্ছে অফিসগুলোতে যেতে যতটুকু সময় লাগে সেখানে কাজ হতে মোটেও সময় লাগে না। বিমা অফিস থেকে বের হওয়ার পরেই আমাদের সামনে পাই একটা হাসপাতাল। তো আমরা হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার কারণ ছিল ফাহিম বাংলাদেশ থেকে কোভিড টিকার 2টা ডোজ দিয়েছিল, আরেকটা দিয়েছিল, তৃতীয় ডোজটা কোরিয়া এসে দিছে। তো সেই তৃতীয় ডোজের যে সার্টিফিকেট সেটা ওঠানোর জন্য ইংলিশ কপি লাগবে। কোরিয়ান কপি ছিল। তো সেই ইংলিশ কপিটা তোলার জন্য গেলাম আর কি, ভিতরে গেলাম আর বের হলাম। ব্যাপারটা এরকম, মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগছে জাস্ট প্রিন্ট আউটটা বের করে দিতে। এখন যাব নদুঙ্গুতে। আগে মাছ লাফাই উঠে পড়ছে, সামনে বইতে এসে একজন সাংওয়ান খৈয়াং নদুঙ্গু।
তো আমরা এখন চলে আসছি নদুংবু অফিসে। কোরিয়াতে যারা আছে তারা কম বেশি সবাই জানেন নদুংবু অফিসটা কী। তো নদুংবু সেন্টার মূলত হলো চাকরির জন্য। তো একটা কোম্পানি ছাড়ার পরে যখন নতুন চাকরি খুঁজতে হবে তখন এই নদুংবু অফিস আর কি ফরেন ওয়ার্কার্স এমপ্লয়মেন্ট সার্ভিস অফিসে আসতে হবে। এসে তাদেরকে আমার আইডি কার্ড দিলাম, আইডি কার্ড দেওয়ার পরে তারা আমাকে একটা ফর্ম দিল, এই ফর্মটা ফিল আপ করে এখন দিতে হবে। এই যে আমার পেছনেই সেই নদুংবু অফিস থেকে বের হলাম, ওখানে যেই আর কি ফর্ম দিছিল সেই ফর্মটা পূরণ করছি। অফিস থেকে বের হওয়ার পরেই সামনে অনেক সুন্দর একটা পার্ক, যা দেখে আসলে ভিতরে আসতে মন চাইলো। এই যে দেখেন পার্কে কত সুন্দর বুনো কবুতর, বন্ধুর বাড়ির জ্বালালি কবুতর, বন্ধুর বাড়ির জ্বালালি কবুতর। ওয়াও, এখন আসল কথায় আসি। আসল কথা হচ্ছে নদুংবুতে আসলে কি করতে হবে আপনাকে। নদুংবুতে আসলে এই যে নদুংবুতে আমি ফর্ম ফিল আপ করে জমা দিলাম। আজকে থেকে আগামী 3 মাস আর কি 90 দিনের ভিতরে আমার আরেকটা নতুন কোম্পানিতে কাজের জন্য ঢুকতে হবে। এই 3 মাসের ভিতরে আমি যদি কোনো কোম্পানিতে ঢুকতে না পারি তাহলে আমার যে বৈধ কাজের ভিসা সেই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, আমি তখন অবৈধ হয়ে যাব। তো নদুংবুতে ফাইল জমা দেওয়ার সময় বললাম যে আমি এখন কাজের কোনো মেসেজ চাই না, কারণ এখানে ফাইল জমা দেওয়ার পরেই আমার মোবাইলে মেসেজ আসা শুরু করবে চাকরির। যেরকম অন্য কোনো কোম্পানি যখন লোক লাগবে অফিসে এসে জানাবে, সেই মেসেজগুলো আমার মোবাইলে আসবে। তো আমি বললাম আমি 1 মাসের জন্য দেশে যাচ্ছি, দেশে থেকে আসার পরে যেন আমাকে মেসেজ দেওয়া হয়, কারণ এখন মেসেজ দিলে তো আমি দেখতে পারবো না। যার কারণে সেটা জানিয়ে দিলাম, তারাও সেটা লিখে রাখছে। অতএব এই আগামী 1 মাস আমার মোবাইলে কোনো মেসেজ আসবে না। তো আমার হাতে দেশ থেকে আসার পরে 2 মাস সময় থাকবে চাকরি খোঁজার জন্য। এই হলো মোটামুটি নদুংবুর অবস্থা। পার্কটা বসে আসলে অনেক ভালো লাগতেছে, কারণ খুব ঠান্ডা একটা বাতাস, সেই সাথে গাছে যে নতুন পাতা বেরোয়েছে এটা দেখতে আরও বেশি ভালো লাগতেছে। তো আজকে আমরা এসেছিলাম মূলত সাংওয়ানের অফিসে। এখন বাসের জন্য হাঁটতেছি। পুরো ফুটপাতে কোনো রৌদ্র নাই, কি সুন্দর গাছের ছায়া আর মিষ্টি মিষ্টি বাতাস, নাকি ভাই? এটা তো প্রেম করতে হয়, পার্লারে এই হলো রোড কাট। তাইলে কি আনবি কোরিয়ান একটা বাগাবি না দেশিদেরটা আনবি? ওগো শুনছো বলতে না পারলে কোনো প্রেম হবে না, বলছি না আমি। আমার সাথে ওগো শুনছে বলতে পারো না। কত বাঙালি শিখাইছে না বাংলা, তুইও শিখাবি। বাঙালির ফিল্ডই অন্যরকম, বাঙালি ছাড়া হবে না ভাই। ওগো ওগো শুনছো আমার এইভাবে না তো, তাহলে কিভাবে ডাকতে হবে সেইভাবে ডাকবে। আমার ঘুরে ফিরে সোনাডাঙ্গা বয়ের এলাকায় যাওয়া লাগবে, আমি দেখতেছি। কোথায় যাইতে হবে? সোনাডাঙ্গা বয়ের কাম সে আসছে। তাইলে আমার মনে হয় এই ভিডিওটা আজকে লাইভ করলে খুব ভালো হয়। আজকে করা দরকার না, এগুলো নির্দিষ্ট সময়ের পরে করেন। কি সিরিয়াল মেনটেন করতে হবে? আমার মেনটেন করবো, অনেক বাকি এখনো। সিরিয়াল মেনটেন করতে গেলে তো ঝামেলা। আমার মনে হয় এই ভিডিওটা আমরা এই ফুটেজটাই অন্তত দেশে যাওয়ার আগে না। অন্তত দেশে যাওয়ার আগে না। আচ্ছা, আমরা রিকোয়েস্ট রাখলাম আর কি। হাঁটতে হাঁটতে আমরা টিউলিপ ফুলের দেখা পেয়ে গেছি। সুন্দর একটা ঘ্রাণও আসতেছে। আর টিউলিপ ফুলের ঘ্রাণ আসতেছে। হ্যাঁ, তোর তাহলে নাকে সমস্যা, তোর তো সর্দি। ওর হলো সর্দি, এর জন্য টের পায় নাই। তো আর কি টিউলিপ ফুল দেখার জন্য আমার এই সিগন্যালটা মিস হয়ে গেছে, এর পরের সিগন্যালে পার হব। ও আরেকটা বিষয়, মাসান শহরটা আসলে অনেক সুন্দর। সুন্দরটা বলার কারণ হচ্ছে এই যে পিছনে দেখেন পাহাড়, আবার এই যে পাহাড়, এই টোটাল চারিপাশে পাহাড় এবং মাঝখানে যে সমতল ভূমি সেখানে হচ্ছে মাসান সিটি। তো সেইটা মোটামুটি আজকে 2-3 দিন ঘুরতেছি, ভালোই লাগতেছে। আর ফুটপাথটা একটু দেখেন ভাই, পুরো ফুটপাতে গাছ দিয়ে একদম সারিবদ্ধ গাছ আর কি। ফুটপাতে রোদ পড়ার কোনো অপশন নাই, অনেক সুন্দর। আর এই যে বাস চলে আসছে। 108 যাবে না, 108 যাবে না? 107 যাবে, 106 যাবে, 105 যাবে,
তো আমরা যাওয়ার জন্য সবচেয়ে বেটার বাস হচ্ছে 112, খুব কম সময় নেবে। ঠিক আছে, ওটা কতক্ষণ পরে আসবে? এটা আর 12 মিনিট লাগবে, 12 মিনিট। ওকে, 12 মিনিট পরে আমরা 12 মিনিট পরে উঠবো। অ্যারাইভ আসছে, আরেকটা আছে অ্যারাইভ, সেটা হচ্ছে 213 আছে, 109 আছে। তো সেগুলো তো ডাইরেক্ট যাবে না নাকি? সাধারণ নাম না না না, ডাইরেক্ট যাবে হচ্ছে ইসে ওইটা 112। তাহলে আমরা 112 উঠবো। ওয়েট করি 10-12 মিনিট, এই হ্যাঁ। যে পরিবেশ 10-12 মিনিট। হ্যাঁ, কোনো ব্যাপার না। এই যে আমার পেছনে হচ্ছে বাস স্টপেজ, এখানেই বাস আসবে। তো বাস আসতে কিছুটা সময় লাগবে, তার কারণে এখানে হাঁটাহাঁটি করতেছি। জায়গাটা অনেক ভালো লাগছে আর কি, বিশেষ করে এই যে সারিবদ্ধ গাছ এবং গাছের যে কচি কচি পাতা সব কিছু মিলে দারুণ। তো এখানে ভালোই লাগতেছে। সেই সাথে এখানে কিছু ফটোশ্যুটও করেছি। ছবিগুলো দেখতে ইনস্টাগ্রামে ফলো করে ফেলুন, দেরি না করে এক্ষুনি। আমাদের দুইজনের জন্য পুরো একটা আস্ত বাস।